তাঁর অঙ্গপুরে এ দেশ তৈরি হয়েছে, তাই এ দেশের নাম অঙ্গদেশ। আর কত দূর তারকা বন? ওই ওই তীর দেখা যাচ্ছে বৎস। রামচন্দ্র আর লক্ষ্মণ প্রস্তুত যুদ্ধের জন্যে, কিন্তু ব্রহ্মলোকে তখন অন্য এক ঘটনা ঘটে চলেছে। প্রণাম পিতামহ। কল্যাণ হোক দেবরাজ। কি কারণে তুমি এসেছো দেবরাজ? পিতামহ, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে নিয়ে চলেছেন তারকা বনে। যক্ষ সুকেতু, আপনার প্রিয় ভক্ত, তার কন্যা তারকাকে বধ করবে শ্রীরামচন্দ্র। জানি, তার মরণ ঘনিয়ে এসেছে দেবরাজ। পাপ তার অনেক। কিন্তু তার রক্ষায় রয়েছে তার পুত্র মারীচ এবং রাক্ষস সুবাহু। তারকাকে রক্ষা করতে এলে মারীচ আর সুবাহুরও মৃত্যু নিশ্চিত। দেবরাজ ইন্দ্র, ঘটনার দিকে লক্ষ্য রাখো। যেটা ঘটবার সেটা ঘটবেই, কেউ তা খণ্ডন করতে পারবে না। কেন কেন এমন মন অস্থির হয়ে উঠেছে? কেন কেন? কিসের জন্য আপনার মন এত চঞ্চল হলো লঙ্কারাজ? মন্ত্রী শরণ, আমি বেশ বুঝতে পারছি রাক্ষস রাজ্যের ওপর বিপদ ঘনিয়ে উঠছে। না 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 রাজা, ত্রিভুবনে কারো সাহস নেই লঙ্কার ক্ষতি করা। ভুল ভুল শরণ। এই দেখো, এই দেখো, মায়া মায়া। বলো বলো, কেন আমার চঞ্চলতা? রাজা, লঙ্কার বিপদ এগিয়ে আসছে। বিপদ? কে কে নিয়ে আসবে বিপদ? আপনি আপনি বিপদকে ডেকে আনছেন রাজা। মারীচ আপনার দাস, সে মায়াবী। তাকে ডেকে জিজ্ঞাসা করুন। বিলম্ব করবেন না লঙ্কারাজ, বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না। মারীচকে তাহলে ডেকে পাঠান রাজা। আমি মারীচকে ডেকে আনছি। মারীচ, তুমি যেখানে থাকো এখনই এখানে এসে হাজির হও। মারীচ!
লঙ্কারাজ রাবণ, মারিচ আপনার সামনে উপস্থিত। মারিচ, মারিচ, তোমাকে আমার বড় প্রয়োজন। আমি জানি প্রভু, আমি তারকা বনে আমার মা তারকার সেবায় ব্যস্ত ছিলাম। যেই শুনলাম আপনি আমাকে ডাক দিয়েছেন, অমনি আমি হাজির হয়ে গেছি লঙ্কারাজ। মায়াবী মারিচ, বলো, বলো আমাকে, রাক্ষসদের বিপদ কত দূর? রাক্ষসদের বিপদ নেই লঙ্কারাজ, ওই দেখুন। মূর্খের মতো ঋষি বিশ্বামিত্র দুটি বালককে নিয়ে তারকা বনে ঢুকেছে। ওই দুই বালক রাক্ষসী তারকাকে বধ করবে। মূর্খ, দেখুন, এখনই আমার মা তারকা ওই দুই বালক আর বিশ্বামিত্র মুনিকে বধ করবে। দেবতার বরে আমার মা জয়ী হবে। রামচন্দ্র, লক্ষণ, আমরা প্রস্তুত ঋষি। আর কত দূর? অতি কাছেই থাকে সে। যেই সে জানবে তার বনের মধ্যে আমরা এসে গেছি, সেই মুহূর্তে ভয়ঙ্করী রাক্ষসী ছুটে আসবে ঝোড়ো হাওয়ার মতো। লক্ষণ, সাবধান! ঋষি বিশ্বামিত্রকে রক্ষা করবে তুমি। তার গায়ে যেন কাঁটার আঁচড়ও না লাগে। বেশ, আমি প্রস্তুত। সত্যি, কি সাহস রামের! আমি ভাবছি, যদি না পারে রাক্ষসীর সঙ্গে লড়তে। ও কথা বলো না। কেমন চারিদিক নিস্তব্ধ, গাছের পাতা পর্যন্ত নড়ে না। ওই ওই দেখো রাক্ষসীর ঘর। সারি, ওই দেখ দেখ, তারকা তার ঘরে এখন ঘুমিয়ে আছে। তার দূর সঙ্গী কোথায়? মারিচ আর সুবাহু? কেউ নেই। এতই অহংকার, ওরা ভেবেছে কেউ আর তারকা বনে ঢুকতেই সাহস করবে না। ঋষি, এইবার যুদ্ধ করার অনুমতি দিন। বেশ, তুমি ধনুকে টঙ্কার শব্দ করো রাম। সেই শব্দেই রাক্ষসী তোমার সামনে এসে উপস্থিত হবে।
আমাকে হত্যা করতে এসেছিস? নাক টিপলে দুধ বার হয়? তোদের তিনজনকেই হত্যা করব আমি। তোরা মরবি, তোরা মরবি এবার। শব্দভেদী বাণে রাক্ষসীকে বন্দী করো রামচন্দ্র। তোদের তিনজনকে আমি এবার গিলে খাবো। ইন্দ্রের দেওয়া বজ্রবাণ নিক্ষেপ করো রাম, বজ্রবাণ।
ঋষি বিশ্বামিত্র, বলুন দেবরাজ ইন্দ্র। রামচন্দ্র আর লক্ষণকে সঙ্গে নিয়ে তারকাবধের এই কাহিনী কেউ কোনোদিন ভুলতে পারবে না। ধর্মস্থাপন আর দুষ্টদের ধ্বংসের জন্যই তো রামচন্দ্রের আবির্ভাব হয়েছে দেবরাজ। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি তার পুরোহিত ঋষি, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। আমি ধন্য দেবরাজ ইন্দ্র। এতদিন ধরে যত দিব্য অস্ত্র আপনি সঞ্চয় করেছেন তার সব রামচন্দ্রকে দান করুন ঋষি। রামচন্দ্রই চালনা করতে সক্ষম সেই সব অস্ত্র। রামচন্দ্র, ঋষি, গ্রহণ করো সমস্ত দিব্যাস্ত্র। দেবতারা চান তুমিই হও সমস্ত দেবাস্ত্রের অধিকারী। যথা আজ্ঞা ঋষি, আমি প্রস্তুত।